পুজোয় ৫,১০,০০০ টাকা দিলেও ভোট পাবে না তৃণমূল। দীঘায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। রাজ্যের রাজনৈতিক পালাবদলের জন্য হিন্দুদের ঐক্যবদ্ধ লড়াই হতে হবে এবং তারপরে লড়াই করতে হবে, ঠিক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। আপনাদের শোনাবো কি বলেছেন তিনি। ১,১০,০০০ কেন ৫,১০,০০০ দিন পুজোতে ভোট আপনি পাবেন না, হিন্দু ভোট আপনাকে কেউ দেবে না। আমরা কখনো আমাদের মন্দির কোন সরকারি বা বিধর্মী লোকের কাছ থেকে টাকা নিয়ে করি না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন, তিনি জানেন যে পশ্চিমবাংলার গরিষ্ঠ সংখ্যক হিন্দু মমতা ব্যানার্জিকে ভোট দেয় না এবং সেটা আরো বাড়ছে। আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছি হিন্দুদের ঐক্যবদ্ধ করে। মমতা ব্যানার্জির আচার আচরণ, কথার ভাষা এবং তার হিন্দু বিরোধী কার্যকলাপ তাকে হিন্দুদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। ১,১০,০০০ কেন ৫,১০,০০০ দিন পুজোতে ভোট আপনি পাবেন না। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন এবং এ বিষয়ে আরো কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ। শুভেন্দু অধিকারীর এই কটাক্ষের পরে তৃণমূলের কি প্রতিক্রিয়া? কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে আদৌ গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমরা এমনটাই বুঝতে পারছি। কারণ তৃণমূলের যিনি জেলা সভাপতি রয়েছেন পীযূষ পণ্ডা, তিনি যেমনটা জানাচ্ছেন যে শুভেন্দু অধিকারী শুধুই কিন্তু সারাদিন মিথ্যে কথা বলে, হিংস্র কথা বলে হিন্দু মুসলমানের বিভাজন ঘটিয়ে বারবার দাঙ্গা বাঁধাতে চাইছেন, এমনটা তিনি অভিযোগ করেন। এবং তিনি বলেন যে নির্বাচন এলে আস্তে আস্তে দেখবেন যে তার পাড়ার লোকই তাকে বেঁধে বসিয়ে রেখেছে, এরকমটা তিনি অভিযোগ করেন। পাল্টা তিনি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন যে উনি তো পিঠ বাঁচাতে বিজেপিতে গেছেন। কার্যত যেমনটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি কিংবা মুখ্যমন্ত্রীকে যে কটাক্ষ করছে শুভেন্দু, সেই কটাক্ষকে তারা গুরুত্ব দিতে নারাজ। তারা বারবারই যেমনটা দাবি করে এসছেন যে আগামী যে ২৬-এর নির্বাচন রয়েছে, সেই ২৬-এর নির্বাচনে কার্যত মুখ্যমন্ত্রীর যে একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, সেই প্রকল্প কিন্তু সাধারণ মানুষ সেই প্রকল্পের নিরিখেই ভোট দেবে। এবং বিজেপি যেভাবে হিন্দু মুসলিম একটা দাঙ্গা বাঁধাবার বা হিন্দু মুসলিম একটা বিভাজনের যে ঘটনা ঘটাতে চাইছে, সেই ঘটনাকে সাধারণ মানুষ রুখে দেবে, এমনটাই কিন্তু মত জানিয়েছেন। এমনটাই আমরা কিন্তু শুনেছি তৃণমূল নেতৃত্বের কাছ থেকে। জয়িতা, ধন্যবাদ জানাবো সমীরণ।